নিন্দা করতে স্বাস্থ্য ভবন গেছে, প্রতিদিন যায় স্বাস্থ্য ভবনের চুপ, জাস্ট শাট আপ। তাহলে স্বাস্থ্য ভবন এখানে কি করছেন উনি? জাস্ট শাট আপ। কিছু বলার মুখ খুললেন। কালকে কোথায় ছিলেন আপনি? কালকে কোথায় ছিলেন? এই চলুন গোলপার্কের চেম্বারে চল, গোলপার্কের চেম্বারে চল। গোলপার্কে যে বেডরুম আছে, দুটো আলমারি আছে, এগুলো কোথার উত্তর দিতে হবে না, দেবেন না তো। গোলপার্কে দুটো আলমারি আছে, সেই আলমারি দুটো যে স্মল স্কেলের মাল সাপ্লাই করে বিনা পয়সায় চেম্বারে গেছে। চল এখনই চল গোলপার্কে, আমি বলছি চল। আমি ওর নাম্বার দেখিয়ে দেবো, আমি নাম্বার দেখিয়ে দেবো। স্যার বাধ্য করলেন, আজকে আপনি আমাকে বাধ্য করলেন, তাও তো আমি 25% বলেছি। আপনিও সব জানেন, সব জানেন কি করিনি কি করিনি। ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে। কাকে ফোন? রাজু বিশ্বাসকে। ফাইল ঢুকে গেছে, রাজু রাত্রি আয় মরে যাবো, পেশেন্ট এরকম রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। আরএনটে করে 2 দিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করিয়েছি। ম্যাডাম ক্লিয়ার সেল কার্সিনোমা অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে, এনে স্যার ছিল না, ট্রলি ঠেলে ভর্তি করেছি। আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে আমার পেছনে। প্রবলেমটা কি কি ক্ষতি করেছি? আর আজকে মলয়, আর আজকে মলয়। খেয়ে নিন আমার চাকরি। আপনার সবাই পেশেন্ট, সব পেশেন্ট। জেনে রাখ মুকুল রায় চেম্বারে গেছে আমার জন্য। তৃণমূল লিডার ছিল, পলিটিক্যাল লিডার, আমি কমিউনিকেট করেছি। চেম্বারে কিসের ছবি রেখে প্র্যাকটিস করতো? জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য। সেই ছবি কে সরিয়েছে? 2011 রাজু বিশ্বাস। চেম্বারে বড় বড় ছবি ছিল, জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি। তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো? বারিন রায়ের চেম্বারে। বড় বড় কথা বলে অপর্ণা সেন, অপর্ণা সেন কার পেশেন্ট? বারিন রায়ের। বড় বড় কথা বলে এর পেশেন্ট, কার পেশেন্ট? বারিন রায়। হ্যাঁ, মানুষটা সাবজেক্ট জানে, ডেন্টিস্টই জানে, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। ওনার চেয়ে ডেন্টিস্ট সাবজেক্টটা খুব কম লোক আছে ভালো জানেন, এটা উনি জানেন। আর ভগবান ওনাকে একটা হাতের কাজ দিয়েছে, সেটা উনি করতে পারে। বাট আজকে তোদের সঙ্গে যা করেছে, কারোর যদি বাড়িতে একটা মেয়ে থাকুক কিংবা নিঃসন্তান বাবা মা থাকুক, সেটা করতে পারে না। এরপরে শোন, এরপরে শোন, সত্যব্রত মুখার্জি। শেষ হয়নি, শেষ হয়নি। আমাদের নর্থ বেঙ্গলের প্রিন্সিপাল রিটায়ার করেছে সত্যব্রত মুখার্জি, পার্মানেন্ট প্রিন্সিপাল। উনি একবার আরামেদের প্রিন্সিপাল হয় বলে অ্যাপ্লাই করলেন। আমাকে বললো ওর পেছনে লোক লাগিয়ে দে, আর আমাদের প্রিন্সিপাল হয়ে যেতে পারে। জিজ্ঞাসা কর পার্থ চৌধুরী, আমাদের লাইব্রেরি কমিটির চেয়ারম্যান, তাকে জিজ্ঞাসা কর। পার্থ চৌধুরী ওখানে পোস্টিং, আমাকে বাধ্য করেছে ওর পেছনে লোক লাগিয়ে রাখতে যাতে পার্মানেন্ট প্রিন্সিপালের অ্যাপ্লাই না করে। টিপ অফ দ্য আইসবার্গ আমি বলছি, নগ্ন করে রেখে দেবো, নগ্ন করে রেখে দেবো। আপনি জানেন না কি কি করেছেন? আপনি জানেন না, জানেন না। আজকে লোক আনা হচ্ছে, ভাড়া লোক, ভাড়া লোক, ভাড়ার লোক, ভাড়ার লোক। আর আমারটা, আর ওর ফোনটা যা থানায় বের কর। আমাকে জানাইনি, তোরা আমাকে কন্টিনিউয়াসলি ফোন করে আপনি কিচ্ছু জানেন না। নেতা ষষ্ঠী আমি যে কথাগুলো বললাম একটাকে তোকে থ্রেট দিচ্ছি। আপনার নাম করে আপনি ইউনিভার্সিটির ডিন ওর ক্যারিয়ার শেষ করে দেবেন। কি লঙ্গাসটা ছিড়বেন আপনি? কি ছিড়বেন? আমরা সবাই এগুলো কখনো হ্যাঁ হ্যাঁ অদ্ভুত কথা। কোথায় ছিলেন? ফোন করছেন এখন ফোন করছেন এই কথাগুলো শুধু আমাদের শুনে হবে না, গোটা ফার্স্ট ইয়ার টু ইন্টার সবার জানা উচিত। দাঁড়া দাঁড়া, আরামের ডেন্টাল কলেজের বই সবার জানা উচিত। ফোন করতে হবে না, কালকে আমাদের কোথায় ছিলেন? কোথায় ছিল আপনার ফোন? কোথায় ছিল আপনার ফোন? কোথায় কেন ধরেনি? কেন রাত্রে ব্যাক করেননি? তাহলে একজন ইমার্জেন্সি হয়ে গেছিল, আপনি ব্যাক করেননি কেন ফোনটা? ইয়ার কি হচ্ছে এটা? কোনো দুবার হসপিটালে নিয়ে যেতে হয়েছে, 200 বার কমসে কম সবাই মিলে ফোন করেছি, 200 বার। অ্যাম্বুলেন্স নেই, কোথায় গেল? অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, মেয়েটা এরকম অবস্থা। ধরে রাখো। বাড়িতে মেয়ে আছে?
মেয়ে আছে বাড়িতে? মেয়েকেই তো বিশ্বাস করে না। তন্ময়কে ফোন করেছি, লজ্জা করে আপনার বাড়িতে ঘুমান কি হিসাবে? হ্যাঁ, কি হিসাবে ঘুমান? যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে 3 বছর আগে ভাড়া ফ্ল্যাটে চলে যায়, আমার কাছে দুঃখ প্রকাশ করে। আরো শোন, স্যারের মেয়ে একটা গাড়ির জন্য অর্ডার করেছিল মারুতি। স্যার আমাকে আর মৌসুমকে এসে বললো, দেবন্তীর ওই গাড়িটার অর্ডারটা ক্যান্সেল করে দে, ওর ওই গাড়িটা কেনার কোনো দরকার নেই। এখন আপনি আপনার মেয়েকে বলুন, বলেন, আমি বলতে পারবো। ঠিক আছে। এই হচ্ছে চরিত্র, এই হচ্ছে চরিত্র। কি মোহ আপনার! 8 বছর আপনি প্রিন্সিপাল লুটে ফুটে খেয়েছেন, ডেন্টিস্টটাকে শেষ করেছেন, চাকরি বেরোয় না এর জন্য, বর্তমানে হোস্টেল নেই এর জন্য, নর্থ বেঙ্গলে এমবিএস নেই এর জন্য। আমাদের হেলথ সেক্রেটারি কার পেশেন্ট, জয়েন্ট সেক্রেটারি কার পেশেন্ট, স্পেশাল সেক্রেটারি কার পেশেন্ট, ডিএমই কার পেশেন্ট, ডিএইচএস কার পেশেন্ট, আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার পেশেন্ট, সম্মানীয় মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসার কার পেশেন্ট। তাদেরকে বলতে পারে না আমার ছেলে মেয়েগুলোর একটু চাকরি বের করুন, 6 বছর বেরোয়নি? বলতে পারে না বর্ধমানে হস্টেল নেই? বলতে পারে না নর্থ বেঙ্গলে এমডিএস নেই? বলতে পারে না আর আমাদের হস্টেলের চেয়ারে বসে করছেন নাকি উনি? কি করছেন স্যার? একবার বলেছে, বসেন কোথায়? একবার বলেছে। কিচ্ছু নেই। কাজ করেন কে এমএলএ ছেড়ে দিন আপনি। এবার দাঁড়া, আমি ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছি 19 জুলাই 2021। এই তপনগিরি আমার সরকারি নোটিফিকেশন এখন আটকে রেখেছে। আরে আমি আর চুপ, একদম চুপ, আরে আমি তো লিখে একদম চুপ। যেখানে যেখানে ফোন করেছি বলেছে শুনে রাখুন, গোলপার্কের একজন বিশিষ্ট ব্যক্তি আপনার, আপনি যাকে দুষ্কলা দিয়ে ক্যান্সার দিয়েছেন, কথা কম, আপনি বলেননি, ভুল করছেন, আপনি বলেননি, আপনি বলেননি, আপনি বলেননি, কিভাবে বলে? আপনি বলেন নো, ইউ আর তাহলে কাজ হয়নি কেন? 5 লাখ টাকার 5 লক্ষ টাকার অ্যান্টি করাপশন রেড করতে এসেছিল ওয়েস্ট বেঙ্গল কি প্রিন্সিপাল আপনি আপনার কথা শোনা ওয়েস্ট হয় না? বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের রেট হয়েছিল। আমি সেদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ফিরছি, আমায় ফোন করে কাপো কাপো গলায় বলছে, রাজু রেট হয়েছে, রেট হয়েছে, রেট হয়েছে, তুই যা, আমি আমাকে মারাতে যাবো ওখানে। আপনি প্রেসিডেন্ট, আপনি যান। ভয়তে পালিয়েছি আর বলে আমায় ছেড়েছে। আরে আমার হওয়ার যেদিন হবে আমি এমনি হব। কলেজ থেকে অ্যালুমনি অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে সুব্রনন্দীকে, দিনের পর দিন স্যারেরা ফাইল নিয়ে এসছেন অ্যালুমনি অ্যাসোসিয়েশন করবে বলে তুলে দিয়েছে। সব